দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা। না আপনারা মনে মন খারাপ করলেন? এত জুলুম কি কষ্ট পাইলেন? হ্যাঁ এই এই কি আর কি হয়েছে? কি হয়েছে? কি সমস্যা হয়েছে? আচ্ছা আলোচনায় তো করতেছি আমি। এ ভাই কি সমস্যা? কি কি হয়েছে? এই দেশে কি আয়না ঘর ছিল না? হ্যাঁ আয়না ঘর ছিল না এই দেশে? আপনারা আমাদেরকে বারবার একটি কথা বললেন, আমি তো বলেছি আমি আলোচনা করতেছি। যেই সমস্ত জালিমরা এই বাংলাদেশে আলিমদেরকে জুলুম আর নির্যাতনের শিকার করেছে, আমরা তাদের পক্ষে কথা বলতে চাই। মানে বাতিলকে আমরা ভয় করতে চাই না। কি মনে করেছেন আপনারা? কি মনে করেছেন? আমি বারবার বলতেছি আমি আলোচনা করতেছি। আপনারা কোরআন হাদিস আপনারা এতই বোঝেন, তাহলে আলিমদেরকে কেন বন্দি করে রেখেছিলেন এতদিন পর্যন্ত? কথা বলেন ঠিক কিনা? আমি তো আলোচনাই করতেছিলাম। আমি আমার আলোচনার বাইরে চলে গেছি? আচ্ছা বসেন বসেন। আমি বারবার বলতেছিলাম আমি আলোচনা করতেছি। ভাই প্রসঙ্গ তো আমি বাদ দিয়ে দিলাম, আমি আলোচনা করতেছিলাম। এরপরেও বারবার আপনারা এরকম ডিস্টার্ব কেন? কথা বলেন। আমার রাসূল কি সন্ত্রাসী ছিলেন? তাহলে কেন তিনি মসজিদের সামনে অস্ত্র রাখতেন? তার মানে বোঝা গেল শুধুমাত্র মুখের কথা দিয়ে হবে না, মাঝে মধ্যে অস্ত্র দিয়েও সমাজকে সাইজ করা লাগবে। এই জন্যই সামনে ফাঁকা রেখেছেন। আজকে আমরা মসজিদের মেম্বরে ভালো ভালো মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত শুনতে ভালোই লাগে, কিন্তু মিষ্টির পরে মার খাওয়া যে সুন্নত, এটা শুনতে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ যেই মাটি দ্বারা সৃষ্টি করলাম, আবার সেই মাটির ভিতরে তোমাদেরকে রেখে দেওয়া হবে। আবার এই মাটির ভিতর থেকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে উত্থিত করব। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বললেন আমি মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। কোরআনে কারিমের ভিতরে এই মানুষদের সৃষ্টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ একটি আয়াতে কারিমার ভিতরে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে সৃষ্টি করার পরে আমি রব্বুল আলামিন তাদেরকে শোনার এবং দেখার মতো যোগ্যতা দান করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র সৃষ্টি করে নাই, সৃষ্টি করার পরে দেখার মতো দুইটা চোখ দান করেছেন, শোনার মতো আমাদের দুইটা কান দিয়েছেন, এরপরে আমাদেরকে রব্বুল আলামিন নিঃশ্বাস নেওয়ার জন্য একটা নাক দিয়েছেন, এরপরে বুদ্ধি বিবেক জ্ঞান এগুলি স্থাপন করার জন্য আল্লাহ আমাদের একটা মাথা দিয়েছেন। হাতের জায়গায় হাত দিলেন, পায়ের জায়গায় পা দিলেন, মাথার জায়গায় মাথা দিলেন। এই সমস্ত কিছু রব্বুল আলামিন বান্দাদেরকে সৃষ্টি করার সময় যে জায়গায় যে জিনিসটা থাকা দরকার, যে জায়গায় যে জিনিস স্থাপন করা দরকার, আল্লাহ রব্বুল আলামিন যেহেতু তিনি রহমান তিনি রহিম, আল্লাহ আমাদেরকে রহমান নামের খাতিরে এগুলি আমাদেরকে দান করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা শুধু তাই নয়, তোমাদেরকে শুধু সৃষ্টি করলাম না,
সৃষ্টি করার পরে তোমাদেরকে আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে কথা বলার যোগ্যতা দান করলাম। আল্লাহ আমাদেরকে কেমন কথা বলার যোগ্যতা দান করেছেন আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ। আমরা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম, আসার পরে আমরা কোনো কথা বলতে পারতাম না, আমরা কাউকে ডাকতেও পারতাম না। এমনকি আমার পেটে ক্ষুধা লাগলে আমরা মাকেও মা বলে ডেকে আমরা বলতে পারতাম না, মা আমার পেটে ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। যখনই ক্ষুধা লাগতো সাথে সাথে মায়ের কোলের ভিতরে আমি কান্নাকাটি করতাম। এই কান্নাকাটি করলে মা তখন বুঝতে পারতো আমার সন্তানের পেটে ক্ষুধা লেগেছে, সন্তানকে এই মুহূর্তে দুধ দিতে হবে। এই যে আমাদের কোনো ভাষা ছিল না, আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে কথা বলার যোগ্যতা দান করলাম। ও বান্দারে, তোমরা কেন আমাকে অস্বীকার করো? তোমরা তো কিছুই ছিলে না। এজন্য আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমরা বললাম, আল্লাহ আমরা কেন আপনার ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, বান্দা আমার ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমরা বললাম, আল্লাহ কেন করব? আল্লাহ বলেন, এজন্যই করবা, রব্বাকুমুল্লাযী খলাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমার কথা যদি বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহর ইবাদত করতে বললেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এরপর আল্লাহ বলেন শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই পৃথিবীর প্রথম যিনাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার নাম কি? জোরে বলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হচ্ছেন আদি পিতা, আমাদের বাবা, আমাদের আব্বা। তিনি পৃথিবীর প্রথম মানব এবং তিনি হচ্ছেন প্রথম নবী। সুবহানাল্লাহ। আচ্ছা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি দ্বারা সৃষ্টি করেছেন? মাটি দ্বারা। এই মাটি দ্বারা আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও কোরআনে কারিমের ভিতরে 3 নম্বর সূরাতুল আলী ইমরানের 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। কোরআনের আয়াত পড়ার পরে আল্লাহু আকবার বললে পাপ হবে নাকি? বরং আল্লাহু আকবার যারা বলে, আল্লাহু আকবারের স্লোগান দিলে মুমিনদের ইমানের ভিতরে ইমান বৃদ্ধি পায় এবং মুমিনদের অন্তরের ভিতরে ময়লা থাকলে আল্লাহ সেগুলি পরিষ্কার করে দেন। আল্লাহু আকবার জোরে বলেন। আরেকটি তথ্য আপনাদেরকে আমি দেই, শোনেন। অনেক আলোচনা জীবনে শুনেছেন, আজকে একটা তথ্য দেই আপনাদেরকে। এই পৃথিবীর বিখ্যাত একজন ডাক্তার, তার নাম হচ্ছে ডাক্তার ডেভি শেঠি। ভারতে তার বাড়ি, ভারতের ডাক্তার, হার্ট বিশেষজ্ঞ একজন ডাক্তার। এই ডাক্তার পৃথিবীর অনেক বিভিন্ন ধর্মের মানুষের হার্টকে অপারেশন করেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যতগুলি মানুষ আছে সর্বোপরি মুসলমানদের হার্ট অপারেশন করেছে। তো এই ডাক্তার একদিন বিবৃতি দিয়েছে, সাংবাদিক সম্মেলন করে বলেছে, পৃথিবীর সমস্ত ধর্মের মানুষদের হার্ট আমি অপারেশন করি, হার্ট সার্জারি করে, আমি ওপেন হার্ট সার্জারি করি। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যে মুসলমানদের যখন হার্টকে অপারেশন করি, আমি নাড়াচাড়া করে দেখেছি মুসলমানদের হার্ট এত শক্তিশালী, এত পাওয়ারফুল, অন্য কোনো ধর্মের মানুষের এত হার্ট আমি শক্তিশালী পাই নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমানদের হাত তো শক্তিশালী হবেই, কারণ মুসলমানেরা অন্য কোনো রব, অন্য কোনো সৃষ্টিকর্তা, অন্য কোনো দেব দেবীকে ডাকে না। মুসলমানেরা একজনকে ডাকে, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য কোরআনের আয়াত যখন শুনবেন আল্লাহু আকবার পড়বেন।
এই আল্লাহ আকবার এমন একটি স্লোগান, এই স্লোগানের একটিও ইতিহাস আছে। এই স্লোগানের একটি ইতিহাস আছে। ইতিহাসটা কি? মক্কার জমিনে আমার রাসূল যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, এমন সময় কাফের বেঈমানেরা আমার রাসূলের বিভিন্ন বিরোধিতা, এমনকি হযরত ওমর ইসলাম গ্রহণ করেন নাই, ইসলামের চিরন্তন দুশমন হযরত ওমর আমার রাসূলের মাথা কাটার জন্য চলে গিয়েছিল। মাথা কাটার জন্য গেলে কি হবে? আল্লাহর হেদায়েত তার কপালে আছে, আল্লাহ তাকে হেদায়েত দান করে তাকে মুসলমান বানায় দিয়েছেন এবং দুনিয়াতে তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। যে ওমর রাস্তা দিয়ে চললে শয়তান 40 দিন ওই রাস্তায় যাইতে ভয় পায়। যে ওমর কথা বলে কম কিন্তু তরবারি চালায় আগে। যে ওমরের বিচার এমন বিচার ছিল, উনি কথা বলার আগে বিচার এমনভাবে করেছে একবারে মাথাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। সে ওমর বড় সন্ত্রাসী, টপ টেরর মক্কার জমিনে, যার সামনে কেউ কথা বলার সাহস পায় না। আচ্ছা, পিছনে কালেকশন হচ্ছে, একটু পরে করেন। হ্যাঁ, ওটা সুযোগ পাবেন ভাই। আমি আসি তো নাকি? কি আসি তো নাকি? হ্যাঁ, চলবে চলবে। কতক্ষণ বলেন তো? হ্যাঁ, সারা রাত। মানে ওয়াজ করতে করতে বক্তা যদি মারাও যায় তারপরে কোনো ছাড় নাই, এইরকম নাকি? শোনেন, বেশিক্ষণ না, যতক্ষণ আপনারা আছেন চালাবো ইনশাল্লাহ। তবে আমাদের প্রতি রাত আপনাদের এক রাত। গতকালকে প্রোগ্রাম করেছে নওগাঁ আগ্রা দ্বিগুণ, নওগাঁ ধামুরহাট থানা, তার আগের দিন পঞ্চগড় বোধহয়। আজকে আপনাদের এখানে, আগামীকাল আমার প্রোগ্রাম আবার হলো পাবনা। এইভাবে কন্টিনিউ প্রতিদিন প্রোগ্রাম। এজন্য আমরা বেশি লম্বা নয়, যতটুকুন বলা যায়। আপনারা কেউ ওঠাউঠি করবেন না, নড়াচড়া করবেন না, কারণ কোরআনে কারিমের কথা এমনভাবে শুনতে হবে। ওয়াইদা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের কথা দিল এবং কান দুইটা একসঙ্গে লাগিয়ে শুনতে হবে। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, এর উপর আল্লাহর রহমত আসবে। সুবহানাল্লাহ কোন। এজন্য দিল আর কানটা আমাদের এক জায়গায় করে আমরা কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহ। তাহলে আমি যেটা বলতেছিলাম, হযরতে ওমর এই কিভাবে কালেমা গ্রহণ করলেন, আমার রাসূলের কাছে গেলেন, যাওয়ার পরে মাথা নেওয়ার জন্য গেলেন, কিন্তু তার কপালে ছিল হেদায়েত। আল্লাহ তাকে হেদায়েত দিয়ে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আশারায়ে মুবাশশারার তিনিও হচ্ছেন একজন। সুবহানাল্লাহ কোন। হেদায়েতের মন থাকতে হবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের হেদায়েতের মন নাই। তার মানে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় চিন্তা করে হুজুরদের ভুল কেমনে ধরা যায়। কি কথা বলেন না কেন? এরা ভুল ধরার চেষ্টা করে, এই জন্যে হেদায়েত তো জীবনে জুটবে না। যেমনটি করেছে আবু জেহেল। আবু জেহেল সারাটা জীবন ইসলামের বিরোধিতা করেছে, অথচ আবু জেহেলের বাড়ি কিন্তু মসজিদে হারামের কাছে। যারা হজ উমরা করেছেন, আমার রাসূলের বাড়ি আবু জেহেলের বাড়ি পার হয়ে, মসজিদে হারাম তারই কাছে আবু জেহেলের বাড়ি, এরপরে আমার রাসূলের বাড়ি। আবু জেহেলের বাড়ি মসজিদের কাছে হলে কি হবে, হারাম শরীফের কাছে হলে কি হবে? আবু জেহেলের কপালে হেদায়েত ছিল না, সারাটা জীবন ইসলামের বিরোধিতা করেছে, এই জন্য আল্লাহ তাকে হেদায়েত দান করেন নাই। অতএব আমাদের সমাজেও এই দেখবেন মসজিদের আশেপাশে কিছু বাড়ি আছে, মসজিদের আশেপাশে বাড়ি আছে, এরপরেও হারামখোর মুসলমান আজান হয়, মসজিদ চোখে দেখে না। ও তো আবু জেহেলের চেয়ে বেশি খারাপ। কথা বলেন? মসজিদের কাছে বাড়ি, আজান হয়, হারামখোর মসজিদে যায় না, মাথা নিচু করে মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়। নামাজ ইসলামের একটা উত্তম ইবাদত এবং নামাজ হচ্ছে ইসলামের প্রথম একটি ইবাদত, সেটি হচ্ছে নামাজ। নামাজ যার জীবনে নাই তার কিচ্ছু নাই। নামাজ হচ্ছে ইসলামের খুঁটি। যার জীবনে নামাজ আছে তার সব কিছু আছে। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করে আল্লাহ তার জীবনটা সহজ করে দেয়। তাকে রিজিকের চিন্তা করা লাগবে না, আল্লাহ রিজিকটা সহজ করে দিবেন। এজন্য যুবক ভাই যারা আছেন, নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। ওই প্রেমিকার পিছনে শুধুমাত্র টাইম পাস করে কোনো লাভ নাই। কি কথা বলেন? সময় দিতে হবে। একজন, তিনার নাম কি? আল্লাহকে সময় দিবেন। শেষ রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ান। তাহাজ্জুদে যখন দাঁড়াবেন দেখবেন আল্লাহ ওই সময় সবচাইতে বেশি খুশি হন বান্দাদের উপরে। সব সময় তাকিয়ে থাকেন, কে এমন আছে আমার কাছে সাহায্য চায়, আমি তাকে সাহায্য করব। প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে বলেন, কে আসো আমার কাছে চাও, আমি তোমাদের চাহিদা পূরণ করব। কে আসো অসুস্থ, আমাকে বলো, আমি তোমাকে শেফা দান করব। কে আসো অভাবগ্রস্ত, আমাকে বলো, আমি তোমার অভাব দূর করে দিব। এই জন্য শেষ রাতের নামাজ অতি গুরুত্বপূর্ণ নামাজ।
ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। এজন্য আমার প্রিয় বন্ধুগণ, তাহাজ্জুদ এটা মিস করা যাবে। আমি যেটা বলতেছিলাম, হযরত ওমর কালেমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরেই আমার রাসূলকে বললেন, হুজুর এই কালেমা তো সত্য। বলে হ্যাঁ, এটা সত্য। তো এটা যদি সত্য হয়, আমি কাবার চত্বরে সর্বপ্রথম একটা মিছিল বের করতে চাই। সেই মিছিলের স্লোগান হবে, আমি মিছিলের সামনে থাকব, আমি স্লোগান দিব লিল্লাহে তাকবীর, আর পিছনে যারা থাকবে তারা বলবে আল্লাহু আকবার। কি এই স্লোগান এখন দেওয়া যাবে না? সবাই হাত তোলেন তো দেখি একটু, সবাই হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হযরত ওমর তাকবীর দিলেন। এই তাকবীরটা যখন দিলেন কাবার চত্বরে, তাকবীর দেওয়ার পরে ওই কাফির বেঈমানেরা সবাই ঘর থেকে জানালা খুলে এই তাকবীরের দৃশ্যটা অবলোকন করলেন, তাকবীর দেখলেন। দেখার পরে আবু জেহেলও দেখলেন, দেখার পরে লক্ষ্য করে দেখলেন তাকবীর যিনি সামনে দেন তিনি আর সাধারণ কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন হযরত ওমর। হযরত ওমরকে দেখার পরে আবু জেহেল বললেন, তোমরা কেউ তাকবীরে বাধা দিয়ে যেও না, তোমরা কেউ তাকবীরে বাধা দিবা না। তার কারণ হলো, কেউ যদি বাধা দাও তাহলে তাকে দুনিয়া থেকে হযরত ওমর বিদায় করে দিবেন। তোমরা কে এমন আছো যার স্ত্রীকে বিধবা করতে চাও, তাহলে বাধা দিতে যাও। স্ত্রীকে যদি বিধবা করতে না চাও, হযরত ওমরের সামনে যেও না। সন্তানকে ইতিম করতে না চাইলে হযরত ওমরের সামনে যেও না। এই স্লোগানটা সর্বপ্রথম হযরত ওমর নেতৃত্ব দিয়ে কাবার চত্বরে দিলেন। সেই স্লোগানটা আজও মুসলমানদের কলিজায় আছে না না? এজন্য আমার ভাইরা, কোরআনে কারীমের আয়াত যখন শুনবেন তখনই বলবেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম যিনি মানব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না মাসালা ঈসা, নিশ্চয় ঈসার উদাহরণ হলো, ঈসার উদাহরণ ইনদাল্লাহ, আল্লাহ ঈসাকে উদাহরণ দিয়েছেন কামাসালে আদম, আদমের সঙ্গে তুলনা করেছেন, অথবা আদমকে ঈসার সাথে তুলনা করেছেন। এরপর খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, আল্লাহ আদমকে সর্বপ্রথম মাটি দ্বারা সৃষ্টি করলেন আর বললেন কুন ফায়াকুন, হও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জায়গায় মাটি দ্বারা সৃষ্টি করলেন। আল্লাহ অন্য আয়াতে কারিমার ভিতরে বললেন, আমি মানুষকে, প্রত্যেকটা জীবকে আমি পানি দ্বারা সৃষ্টি করেছি। এ জায়গায় বললেন আমি আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। আবার আরেকটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মানুষকে পানি দ্বারা সৃষ্টি করেছি। কোথায় পাবেন? কোরআনে কারীমের 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। বলেন এই জায়গায় বললেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন তো এইভাবে ছিল না। কাফেররা কি দেখে না আসমান জমিনটা এইভাবে ছিল না? এখানে আরেকটি তথ্য আপনাদেরকে আমি দিতে চাই, আসমান আর জমিন কিন্তু এইরকম ছিল না। বর্তমান বিজ্ঞান এই তো 100 বছর আগে এটা আবিষ্কার করেছেন, যে আবিষ্কারের মাধ্যমে বর্তমান বিজ্ঞান বলেছেন বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি বর্তমান বিজ্ঞান দিয়েছেন এই মহাবিশ্ব একটা বিস্ফোরণের মাধ্যমে এটা আলাদা হয়ে গেছে। এই যে 100 বছর আগে 200 বছর আগে
বিজ্ঞান এইটা আবিষ্কার করলেন। কিন্তু রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনে কারিমের সূরাতুল আম্বিয়ার এই ৩০ নম্বর আয়াতে কারিমা রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, আসমান আর জমিন তো এইরকম ছিল না। আসমান আর জমিনে যখন রব্বুল আলামিন আলাদা করবেন, আসমানটাকেও আলাদা করবেন, জমিনটাকেও আলাদা করবেন, তখন রব্বুল আলামিন একটা বিস্ফোরণ করলেন, বিস্ফোরণ সৃষ্টি করলেন, বিকট একটা আওয়াজ হয়ে গেল। এই বিস্ফোরণের মাধ্যমে আমার ভাইরা জমিনের জায়গায় চলে আসলো, আসমান আসমানের জায়গায় চলে গেল, সূর্য তার জায়গায় চলে গেল, চন্দ্র তার জায়গায় চলে গেল। সব কয়টা আলাদাভাবে রব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় যার যার জায়গায় সেট করে পাঠায় দিলেন। এরপরে সূর্য এই পৃথিবী থেকে প্রায় ১৩ লক্ষ গুণ বড়, এই সূর্যটাকে আমাদের মাথার উপরে সেট করে দিলেন। মাথার উপরে সেট করে দেওয়ার পরে এই সূর্য থেকে রব্বুল আলামিন আবার দুনিয়ার জমিনে আলো প্রদান করেন। এই সূর্য থেকে আবার আলো দুনিয়ার জমিনে পরিপূর্ণ আসে না। বিজ্ঞান বলেছেন এই সূর্যের মুখের উপরে বিভিন্ন ছাঁকনি আছে, যেই ছাঁকনিকে বলা হয় অ্যাটমসফিয়ার, ট্রপোস্ফিয়ার। এই ছাঁকনিগুলির কাজ হলো এই ছাঁকনিগুলির কাজ হলো সূর্য থেকে আলোটা গ্রহণ করে, ওটা আবার পিউরিফাই করে, পরিষ্কার করার পরে এই দুনিয়ার জমিনে বান্দা বান্দীদের জন্য দান করে থাকেন। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য যতটুকুন আলো দিলে উপকার হবে, আসমান থেকে ততটুকুন আলো আল্লাহ জমিনের ভিতরে দান করে থাকেন। এজন্য তিনি হচ্ছেন আমাদের রব, তিনি আমাদের সব। সে আল্লাহ বলেন, বান্দারে তোমরা ভুল করবা, একবার ভুল করবা আমার কাছে তওবা করবা, আবার ভুল করবা আমার কাছে তওবা করবা। এইরকম করে তওবা করতে করতে শেষ সময় যদি তুমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারো, আমি ওই মৃত্যুটা তোমাকে জান্নাতের মৃত্যু দান করে দিব। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, ক্ষমা কর রহম কর, ক্ষমা কর রহম কর ও গো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আমাদেরকে মাফ করতে পারেন কে? না কোনো পীর সাহেব, না কোনো বাবা। আমাদের দেশে পীর সাহেব কম না বেশি? যত পীর তত মাজার, ঠিক কিনা বলেন? তবে আসল পীরের চাইতে নকল পীরের আবির্ভাব আমাদের দেশে বেশি। আবার কিছু ভণ্ড এমন বের হয়েছে, এই সমস্ত ভণ্ডদের কারণে দেখবেন আল্লাহর হক্কানি যারা ওলি, এদের কিন্তু মানে ভালো সুনামের চাইতে দুর্নাম সবচেয়ে বেশি হচ্ছে। কেন? কিছু কিছু এই ভণ্ডরা বের হয়েছে গানের সভা সমাবেশ তৈরি করে, গান বাজনা এইরকম ওয়াজ মাহফিলের মতো স্টেজ করে গানে তারা বলছে আমার আল্লাহকে নিয়ে পর্যন্ত বাজে মন্তব্য করছেন। আচ্ছা, আল্লাহকে নিয়ে যদি কেউ কথা বলে আপনি মুসলমান হিসাবে এটা কি তাকে মেনে নেওয়া যাবে? এটা কি আমরা মানতে পারবো? সে বলেছে আল্লাহ কখনো বলে আমি আসমান সৃষ্টি করেছি, আল্লাহ কখনো বলে আমি কলব সৃষ্টি করেছি, আল্লাহ কখনো বলে আমি কলম সৃষ্টি করেছি, আল্লাহ কখনো বলে আমি নূর সৃষ্টি করেছি, আল্লাহ কখনো বলে আমি এই সৃষ্টি করেছি। আল্লাহ একই মুখে কয়টা কথা বলে, আল্লাহর আগা পাছা কিচ্ছু নেই। নাউজুবিল্লাহ, আসতে না জোরে। এই সমস্ত নাস্তিক বাউলেরা বাংলার জমিনে 90% মুসলমানদের দেশে এই ধরনের বাজে মন্তব্য আল্লাহকে নিয়ে করলো। আমরা তো বলতে চাই আমার বাবাকে গালি দিলে আমার মন খারাপ হবে না, আমার মাকে গালি দিলে আমার মন খারাপ হবে না, কিন্তু আমার আল্লাহ এবং রাসূলকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে তখনই আমাদের একটাই আন্দোলন, ওই সমস্ত বেঈমানদের বিচার বাংলার জমিনে করা লাগবে। এটা আমাদের ইমানের দাবি।
আল্লাহকে নিয়ে কথা বলে আমরা ছাড় দিব না। কথা বলেন। আবার আরেকটা পাগল, এদেরকে তো বাউল বলা যাবে না, এদেরকে ফাউল এবং পাগল বলতে হবে। এরা কি পাগল? পাগল জোরে বলেন কি পাগল? এই সমস্ত পাগলেরা স্টেজে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ সে কোরআনে কারিমের একটি সূরা নিয়ে এমনভাবে কুরুচিপূর্ণ কথা বলেছে, সূরাতুন নাস। কোন সূরা বলেন? সে বলে যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বাবাকে বলছেন, বাবা কোরআনের ভিতরে আল্লাহ এত নাচানাচির কথা কেন বললো? বাবা জবাব দে, এত নাচানাচির কথা কেন বলেছে তোমরা জানো না? আল্লাহ নাচতে কইছে। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, এটা কি নাচের কথা বলছেন? নাচ মানে কি? মানুষ। আল্লাহ মানুষের কথা বলেছেন। তাহলে আজকে এই কোরআনের আয়াতকে নিয়েও তারা ব্যঙ্গ করে, বাজে মন্তব্য করে, এই দেশে তাদের বিচার হয় না, আর যারা আল্লাহর আইনের পক্ষে কথা বলে তাদের বিচার হয়। কথা বলেন, কথা বলেন। খোদার কসম করে বলি, এই বাংলাদেশের ভিতরে যদি ইসলামী হুকুমত চালু হয়ে যায়, আল্লাহর আইন যদি চালু হয়ে যায়, আল্লাহর কোরআন যদি আমরা সংসদে পাঠাতে পারি, আল্লাহর আইনের মাধ্যমে আগামীর সংসদে এই সমস্ত নাস্তিক বেঈমান এই সমস্ত মুশরিকদের বিচার আগে সর্বপ্রথম করা হবে। এদের বিচার আমরা দেখতে চাই। কথা বলেন। এদেশের ভিতরে এরা কেমনে ধরনের কথা বলে। আবার কিছু কিছু রাজনৈতিক নেতারা সামান্য 2-4টা ভোট নেওয়ার জন্য তারা তাদের পক্ষে কথা বলছেন যে এই দেশের সংস্কৃতিকে আমরা এইভাবে হারিয়ে ফেলতে পারি না। ওরে শয়তান, সংস্কৃতি বলে, এটা বলে সংস্কৃতি। এটা কিসের সংস্কৃতি? এটা শয়তানের সংস্কৃতি। কথা বলেন। এটা শয়তানের সংস্কৃতি, যেখানে শিরক আর বেদাতের মজমা জমানো হয়, নারী পুরুষ একত্রিত হয়ে জিকির করে। এমনও পীর সাহেবের দরবার আছে যে পীর সাহেবের দরবারে নারী পুরুষ একত্রিত হয়ে জিকির করে, হু হু জিকির করে। আছে না নাই? আবার মহিলারা দেখবেন পীর সাহেবের পায়ে তেলও মেখে দেয়। কি তেল মাখায় এমন এমন জায়গায় ভাই বলাও যায় না, তেল মাখে দিচ্ছে। ওরা পীরের পায়ে তেল মাখে দিয়ে সে নাকি আল্লাহর সোহবত নিচ্ছে। নাউজুবিল্লাহ কোন। এই ধরনের দরবার বাংলাদেশে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কিসের দরবার? আজকে অনেক দরবারে গেলে দেখবেন জুতা খুলে সেই দরবারে প্রবেশ করা লাগে। শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার রাসূলের দরবারের চাইতে এই পৃথিবীতে কোনো বড় দরবার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার রাসূলের দরবারে যান, এই ধরনের কোনো শিরিক আর বেদাত কোনো কিছুই নাই। আমার রাসূলের দরবারে আপনি যখন আমি দাঁড়িয়ে ওই জায়গায় একটু দোয়া করতে গেলাম, রাসূলের রওজা জিয়ারত করার পরে দোয়া করব, সাথে সাথে পুলিশেরা এসে হাতে বাড়ি দিলেন, ইয়া হাজ্জি ইয়া হাজ্জি। এইদিকে নয়, এইদিকে। কোন দিকে? পশ্চিম দিকে, আল্লাহর দিকে। উনি আপনাকে কিছু দিতে পারবে না। উনি আমাকে বুঝালেন যে উনি আপনাকে কিছু দিতে পারবে না, যিনি দিবেন তিনি কে? জোরে বলেন। আর আমার দেশের দরবারে কিছু ভণ্ডরা আছে যারা এরকম মানে নিয়ত করে বসে আছে, বাবার হয়েছি মুরিদ, জান্নাত ঠেকাইকে, জান্নাত মামুর বাড়ির আবদার। কি কথা বলেন না কেন? এই পৃথিবীতে সবচাইতে বড় পাপের নাম হলো শিরক। যেই ব্যক্তি শিরিক করবে আল্লাহ তাকে কখনো মাফ করবে না। আমাদের সমাজের ভিতরে শিরিক আছে না নাই? আছে। মানে আমরা মুসলমান, এমন ছোট ছোট শিরিক আছে যেগুলি আমাদের কথা কাজের দ্বারা হয়ে যায়, আমরা মনে করি এটা তো ভালো কাজ। কথা বললেন না কেন? এটা তো ভালো কাজ। এই যে আমাদের সমাজে মহিলা মা বোনেরা একটি ভুল করে, এটাও শিরিক। যেমন মনে করেন, কষ্ট পাচ্ছেন? যেমন মনে করেন অনেকে বলে যে সন্ধ্যাবেলায় টাকা কাউকে দেওয়া যাবে না, এতে করে নাকি ঘরে আর টাকা থাকবে না। আবার অনেকে বলে যে পোড়া ভাত খাওয়া যাবে না, পোড়া ভাত খাইলে নাকি বিয়ের দিনে বৃষ্টি হয়। আরে ভাই, আমার জীবনে তো বহু খেয়েছি, কই আমার বিয়েতে কোনো বৃষ্টি হলো না। এটা এক প্রকার শিরক। এটা কি? আবার এরকম আছে যে হাতের ভিতরে চুলকানি হলে, চুলকাইলে নাকি বলে ঘরে টাকা আসে। নাউজুবিল্লাহ কোন। এগুলি কথা বলাও যাবে না, শোনাও যাবে না, এগুলি শিরক। এরপরে আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে নাকি আমি জানি না, কোনো আত্মীয়র বাসায় আপনি খেতে গেছেন,
এমন সময় আপনাকে খাবার খেতে দিছে প্লেটের ভিতরে, একবার উঠায় দিয়েছে, আবার বলে আরেকবার দেই। আমি বললাম কেন? বলে না, না দিলে আপনার হায়াত কমে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কি আবেগী মানুষ, কি বিশ্বাস নিয়ে আসে, আরেকবার না দিলে নাকি হায়াত বলে কমে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। হায়াত মওতের মালিক কে? আল্লাহ। হায়াত ওই খাবারের মধ্যে কমে যায় না, মানুষের হায়াত কমে যায় মানুষের কর্মের মাধ্যমে। কথা বলেন, কর্মের মাধ্যমে কমে যায়। আমার প্রিয় বন্ধুগণ, এই ধরনের ছোট ছোট অসংখ্য শিরক আমাদের সমাজে প্রচলিত আছে, যে শিরকগুলো আমরা করছি ছোট হয়ে যাচ্ছে। এজন্য আমি আপনাদেরকে বলি, আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের সংসার, পরিবার সব কিছুতে আমরা শিরক মুক্ত করবো ইনশাল্লাহ, আমরা বিদআত মুক্ত করবো ইনশাল্লাহ। আরও জোরে বলি ইনশাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, তাহলে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি দ্বারা তৈরি করেছেন? আরও জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম নবীকে মাটি দ্বারা তৈরি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এই পৃথিবীর সমস্ত জীবকে পানি দ্বারা তৈরি করেছি। এই পানির ব্যাখ্যায় তাফসিরে কুরতুবির ভিতরে এসেছে এক নাম্বার ব্যাখ্যা হলো, সমুদ্রের মাঝখানে একটা পাক হয়, ঘূর্ণীয়মান হয়। এই পুরো পৃথিবী সৃষ্টির আগে এই রকম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টির আগে পুরো পৃথিবীটা পানি একেবারে পরিপূর্ণ করে দিয়েছিল। পানির ঘূর্ণীয়মান পাকের ভিতরে ফেনা জমিয়ে সেখান থেকে চর জাগিয়ে সেই জায়গা থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। আমার ভাইরা, ওই পানির কথা আল্লাহ বলেছেন, ওই পানির ভিতরে বিজ্ঞান বলেন সবচাইতে ওই পানির ভিতরে উপাদান সবচাইতে বেশি। ওই পানি দ্বারা আল্লাহ মানুষের জীবনকে তৈরি করেছেন। এরপরে তাফসিরে কুরতুবির ভিতরে আরেকটা ব্যাখ্যা এসেছে, সেই ব্যাখ্যা হলো, আমার ভাইরা, সেই ব্যাখ্যাটা হলো, বাবার যে এক ফোঁটা নাপাক পানি বের হয়ে যায়, এই পানিটাকেও আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন এটাও হচ্ছে পানি। তার মানে আমরা এক ফোঁটা নাপাক পানি দ্বারা এই পৃথিবীর জমিনে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে অন্য আয়াতে কারিমার ভিতরে বললেন, শুধু তাই নয়, আমি মানুষকে মাটি নয়, পানিও নয়, বরং কাদা মাটি দ্বারা তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আশ-সিজদার 7 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আহারে, আমি মানুষকে কি করেছি? মিন তিন, কাদাযুক্ত মাটি দ্বারা মানুষকে আমি তৈরি করেছি। আল্লাহর এগুলি ব্যাখ্যার ভিতরে আমাদের জীবনের অনেক শিক্ষা আছে। সেই শিক্ষাগুলি আমি একটু পরে যাচ্ছি, তার আগে একটু সামনের দিকে একটু এগিয়ে যাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে কারিমার ভিতরে বললেন, আমি মানুষকে পোড়া মাটি দ্বারা তৈরি করেছি। পোড়া মাটি কোথায় পাবেন? কোরআনে কারিমের 55 নম্বর সূরা সূরাতুর রহমানের 14 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আমি মানুষকে সৃষ্টি করেছি পোড়া মাটি দিয়ে। এখানে পোড়া মাটির কথা আল্লাহ বললেন। এরপরে আরেকটি আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বললেন যে না, আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলতে পারেন? এই যে কয়েকটা আয়াতে কারিমা আপনাদের সামনে বললাম, আল্লাহ এক জায়গায় বললেন কাদা মাটি, এক জায়গায় বললেন পোড়া মাটি, আরেক জায়গায় বললেন পানি, আরেক জায়গায় শুধু বললেন মাটি। এগুলি বললেন, বলার পরে আবার বললেন যে আমি মাটির নির্যাস থেকে মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আল্লাহ বললেন আমি মানুষকে সৃষ্টি করলাম মাটির নির্যাস থেকে। এখন এই আয়াতের ব্যাখ্যা এসেছে, মাটির ভিতরে সমস্ত উপাদান আছে। মাটির ভিতরে কার্বন আছে, মাটির ভিতরে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এরপরে আরও বিভিন্ন আয়রনযুক্ত যত উপাদান থাকা দরকার সব কিছু মাটির ভিতরে আছে। এজন্য আল্লাহ মানুষকে মাটি দ্বারা
তৈরি করেছেন। এখন আমি আপনাদেরকে আরেকটি প্রশ্ন করতে চাই। আমাদের সমাজে একটি ভুল প্রচলিত একটি কথা আছে যে আমার রাসূলকে নাকি আল্লাহ নূর দ্বারা তৈরি করেছেন। আছে না নাই? তা আল্লাহ এতগুলো জায়গায় বললেন আমি মানুষকে, কোনো জায়গায় বললেন মাটি দ্বারা, কোনো জায়গায় পানি দ্বারা, কোনো জায়গায় মাটির নির্যাস দ্বারা। এগুলির সর্বসাফল্যে উত্তর হলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকেই শুধু মাটি দ্বারা তৈরি করেছেন। তিনিই হচ্ছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাটি দ্বারা তৈরি করেছেন। আর বাকি পৃথিবীর যত সৃষ্টি মানুষ আছে সবাইকে আল্লাহ মাটির নির্যাস অর্থাৎ ওই পানি বাবার এক ফোঁটা নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই তুলনায় আমার রাসূল একটা মায়ের গর্ভে ছিলেন কি ছিলেন না? জোরে বলেন। বাবার কাছ থেকে আমার রাসূল একটা মায়ের গর্ভে ছিলেন, সেখান থেকে আমার রাসূল দুনিয়াতে আগমন করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, নূরের দাম বেশি না মাটির দাম বেশি? জোরে বলেন, ভালো করে বুঝে বলবেন। নূরের দাম বেশি না মাটির দাম বেশি? মাটির দাম বেশি। কেন? আমি আগেই বলেছি মাটির ভিতর সমস্ত উপাদান আছে, কিন্তু নূরের ভিতরে শুধুমাত্র আলো ছাড়া অন্য কোনো উপাদান নাই। ঠিক কিনা বলেন? এজন্য যারা আমার রাসূলকে নূরের তৈরি বলে, এরা কি আমার রাসূলের সম্মান বৃদ্ধি করে না রাসূলকে আরও সম্মান হানি করে? আসতে বলবেন না, জোরে বলেন। সম্মান আরও হানি করে, সম্মান নষ্ট করে। বরং আমরা রাসূলকে সম্মানের সহিত বলি। আমরা রাসূলকে বলতে চাই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ গুণ দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোন আমার রাসূল দুনিয়াতে আসার পরে আমার রাসূলের এই বক্ষটাকে, এই দেহটাকে চিরে আমার রাসূলের এই দেহের ভিতরে রাগ, হিংসা, অহংকার সব কিছু আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন এই জন্য আমার রাসূলের ভিতরে কোনো অহংকার ছিল না, কোনো রাগ ছিল না, এরপরে কোনো দাম্ভিকতা ছিল না, কিচ্ছু ছিল না। আমার রাসূলের ভিতরে এগুলো কিছুই ছিল না, শুধুমাত্র পরিষ্কার করে দিয়েছেন কে? আরও জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন। এরপরে আসেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের একেবারে 12, 13, 14 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ জানায় দিলেন, ও পৃথিবীবাসীরা, আল্লাহ মানুষকে কিভাবে সৃষ্টি করলেন শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে শুক্রবিন্দু থেকে রক্ত তৈরি করলাম, সেই রক্ত থেকে আবার মাংসপিণ্ড তৈরি করলাম, এই মাংস আবার হাড্ডি রূপ ধারণ করলাম, ওই হাড্ডিকে আবার আবরণ দেওয়ার জন্য তার দেহের উপরে একটা পর্দা দিয়ে দিলাম। এই পর্দাটা দেওয়ার পরে আমি রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে প্রায় এই প্রসেস করতে 280 দিন সময় নিয়ে নিলাম। এর ভিতরে 40 দিন করে করে আল্লাহ রব্বুল আলামিন 280 দিন পর্যন্ত মায়ের ওই রেহেমের ভিতরে আমাদেরকে সৃষ্টি করেছেন তার কুদরতে হাত দ্বারা। এমনভাবে সৃষ্টি করেছেন, তাফসিরের ভিতরে এসেছে 3টা অন্ধকারের ভিতরে আমরা কিন্তু সবাই ছিলাম। একটা অন্ধকার হচ্ছে মায়ের পেট, 2 নম্বরে রেহেম, আর 3 নম্বরে আমার ভাইরা বাচ্চা প্রসবের পরে যেই ফুল থাকে, এই ফুল এই অন্ধকারের ভিতরে থাকলে হবে কি, ওই জায়গায় রব্বুল আলামিন আমাদেরকে সুরক্ষিত করে রেখেছিলেন। আজকে মায়ের রেহেমের ভিতর এমন একটা জায়গা, নিরাপদ জায়গা, যে জায়গার ভিতরে কোনো বিপদ নাই, কোনো মুসিবত নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় আমাদেরকে সুন্দর করে তৈরি করেছেন। আর ফুল, যে সন্তানটা প্রসব হওয়ার পরে যেই ফুল থাকে, এই ফুলটা আবার আমাদের কি উপকার আসে। কিতাবের ভিতরে এসেছে একটা মানুষকে, একটা সন্তানকে চোখের ভ্রণ থেকে শুরু করে যাবতীয় এই কাজ কর্ম করার জন্য এই যে ফুল আছে, এই ফুলটা তার জন্য কাজ করে। এটা বিজ্ঞান প্রমাণ করেছে। এরপরে রব্বুল আলামিন দেহের ভিতরে আমাদেরকে শক্তি দিলেন। হাতের জায়গায় দান করলেন, পায়ের জায়গায় দান করলেন, মাথার জায়গায় দান করলেন। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন সৃষ্টি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিস তার কুদরতে হাতে রেখে দিয়েছেন। জোরে বলেন কয়টা?
পাঁচটা। এই যে আকল শক্তি, ঘ্রাণ শক্তি, বাক শক্তি, এই শক্তিগুলো, শ্রবণ শক্তি, এই শক্তিগুলো রব্বুল আলামিন তার কুদরতে হাতে রেখে দিয়েছেন। আজকে দুনিয়াতে আমরা মানুষ হয়ে এসেছি, আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়েছেন। আল্লাহ আমাদেরকে শোনার জন্য দুইটা কান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, এরপরে আমাদেরকে ঘ্রাণ নেওয়ার জন্য আল্লাহ নাক দিয়েছেন, খাবারের জন্য মুখ দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই সব কিছু দান করেছেন কে? এই পৃথিবীর জমিনে এই পাঁচটা শক্তি কাউকে যদি একটা কম দিয়ে দুনিয়াতে পাঠায় দেয়, আজকে মানুষ হয়ে সে দুনিয়াতে আসবে কিন্তু পরিপূর্ণ মানুষ হতে পারবে না। আজকে যারা বোবা, যারা কথা বলতে পারে না, এদের মুখের ভাষা আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন, এজন্য তারা বোবা হয়ে গেছে। আজকে দুনিয়ার জমিনে যারা অন্ধ, এদের দৃষ্টিশক্তি আল্লাহ দেয় নাই, যার কারণে এরা অন্ধ হয়ে দুনিয়াতে এসেছে। আজকে এই দুনিয়ার জমিনে এই যে মাথার মস্তিষ্কের যে শক্তি, এই শক্তি অনেক মানুষকে আল্লাহ দেয় নাই, যার কারণে দুনিয়াতে এসেছে। এই ব্রেন দ্বারা সে ভালো ভালো কোনো কাজ করতে পারে না, পাগলের মতো চলাফেরা করে, গায়ে পোশাক পরে ছিঁড়া পোশাক, মাথার চুলগুলি উস্কো খুস্কো হয়। এই রকম পাগল আমাদের সমাজে আছে না নাই? তার মানে বোঝা গেল তাকে রব্বুল আলামিন এই ব্রেনের যে শক্তি, এই শক্তিটা কম দিয়ে দুনিয়াতে পাঠায় দিয়েছেন। আমার ভাইয়েরা, আমি মনে করি আমার সামনে যারা বসে আছেন, পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আমার আলোচনা শুনতে পাচ্ছেন, আমাদেরকে রব্বুল আলামিন হাতের জায়গায় হাত দিলেন, মাথার জায়গায় মাথা দিলেন, পায়ের জায়গায় পা দিলেন, এমনকি চোখের জায়গায় এই যে আপনি লক্ষ্য করে দেখেন, এই যে ভ্রু দিয়েছেন, ভ্রু, এই ভ্রুর নিচে আবার চোখের এই পাপড়িও আল্লাহ দিয়েছেন। আল্লাহ যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে দান করে দিয়েছেন, একটাও আমাদেরকে বিফলে দেয় না, বরং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের উপকারের জন্য দান করেছে। চোখের যে পাপড়ি, বলবেন হুজুর পাপড়ির কাজ কি? পাপড়ির কাজ আছে না নাই? পাপড়ির কাজ কি জানেন? পাপড়ির কাজ হলো, আল্লাহ জানে আমার বান্দারা দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে রাস্তাঘাটে বিভিন্ন সময় কি ভাই, ও আচ্ছা আচ্ছা, কি কষ্ট হচ্ছে? আলোচনার আধা ঘন্টা চলবে? হ্যাঁ চলবে, চলবে। লিল্লাহে তাকবীর। দেখেন আল্লাহ এই পাপড়ি কেন দিয়েছেন জানেন? কেন দিয়েছেন আল্লাহ জানে। আমার বান্দারা দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে বান্দাদের চোখে ময়লা পড়বে, বালু পড়বে, পোকা পড়বে। এখন এই পোকাগুলি পরিষ্কার করার জন্য আল্লাহ পাপড়ি দিয়েছেন। পাপড়ির ভিতরে নাড়াচাড়া করবে, চোখ দিয়ে পানি বের হবে, পানির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই পাপড়ির মাধ্যমে চোখের সমস্ত ময়লাগুলি আল্লাহ পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন নাই? দেখেন আল্লাহ কত দয়াবান, আল্লাহ আমাদেরকে সব কিছু উপকারের জন্য দিয়েছেন। এক ব্যক্তি ওই যে ট্রেনের ভিতরে উঠে, এখন লম্বা মানুষ, চিন্তা করছে আল্লাহ তোমার কি একটা বিবেক নাই? এই ট্রেনের ভিতরে এতগুলা মানুষ চলাফেরা করছে, এর ভিতরে আমি এত লম্বা মানুষ, এদিকে একবার ধাক্কা লাগে, ওদিকে আরেকবার ধাক্কা লাগে। তুমি যদি আমার হাত আর পায়ের ভিতরে যদি নাট বল্টু লাগানোর ব্যবস্থা করতে, তাহলে এগুলি খুলে খাটো করে আমি এক জায়গায় ব্যাগের ভিতরে ভর্তি করে বসে থাকতাম। এই চিন্তা করতে করতে ওই ব্যক্তি রাত হয়ে গেছে, রাত 12টার দিকে তার যে ব্যাগ ছিল, এই ব্যাগটা নিয়ে একটা ফাঁকা জায়গা পেয়েছে, সে জায়গায় মাথার নিচে দিয়ে সে ঘুমিয়ে পড়ছে। হঠাৎ করে চোর এসে তার মাথার নিচ থেকে ব্যাগটা নিয়ে চলে গেছে। ব্যাগ যখন নিয়ে গেছে, সে তখন চিন্তা করে আমার ব্যাগ গেল কই? অবশেষে খুঁজে যখন পায় না, তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তোমার সে বড় দয়া এই পৃথিবীতে আর কারো নাই। আজকে যদি তুমি আমাকে এই সিস্টেম করে দিতে, হাত আর পাগুলি আমি ব্যাগের ভিতর খুলে রাখতাম, চোর চুরি করে নিয়ে যেত, আমি আর ট্রেন থেকে নামতেও পারতাম না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এজন্য আল্লাহ যেখানে যেটা থাকা দরকার সেখানে সেই জিনিসটা আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমাদেরকে আল্লাহ এই হাতের আঙ্গুল তো সোজা করে দিতে পারতেন না? তা আল্লাহ এই খাটো লম্বা কেন করে দিয়েছেন বলেন? কারণ আছে না নাই? কারণ হলো এই আঙ্গুলের একটা কাজ, এইটার আরেকটা কাজ, এইটার আরেকটা কাজ, মানে অর্থাৎ 5টা আঙ্গুলের 5টা কাজ আছে, ঠিক কিনা বলেন? এই 5টা আঙ্গুলের 5টা কাজ। আপনি দেখবেন বৃদ্ধাঙ্গুলের একটা কাজ, এই বৃদ্ধাঙ্গুলের টিপ কিন্তু এই টিপের সাথে মিলবে না।
আল্লাহ প্রত্যেকটা এই হাতের যে সাপ, এই সাপগুলি আলাদা আলাদা করে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে কত কি কারিগর, কত সিস্টেম আল্লাহ তৈরি করেছেন। এই হাতের যে সাপ, এই একটা সাপের সাথে আমার এই যে সাপ আছে, এই সাপের সাথে আমার এই ভাইয়ের সাপ মিলবে না। এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, যত মানুষ চলে যাবে, কোনো মানুষের হাতের আঙ্গুলের সাপের সাথে কোনো মানুষের আঙ্গুলের সাপ কোনো দিন মিলবে? এমনকি শরীরের যে চামড়া আছে, এই চামড়াও কেউ মিলাতে পারবে না। এই জন্য দেখবেন যারা অ্যাক্সিডেন্ট করার পরে বিভিন্ন জায়গার গোশত কিন্তু উঠে যায়, যায় কি যায় না? উঠে যায়, অন্য ওই জায়গায় লাগিয়ে দিতে পারে না, কারণ তার সাথে তার এটা মিলবে না। বরং নিজের শরীরের কোথাও থেকে একটা কর্তন করে সে জায়গায় একটু লাগায় দেয়, তাও পরিপূর্ণ লাগে না। তাহলে এই সব কিছুর কারিগর একজন, তিনার নাম কি? আল্লাহ। কেন ইবাদত করবেন না? এই জন্য তো আল্লাহ বললেন, বান্দা এই জন্য ইবাদত করো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এই জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি কেন? তোমরা আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ পরে আমরা ইবাদত করব কার? ইবাদত করব আল্লাহর। আল্লাহ এই জন্য বললেন, বান্দা আমার ইবাদত করো। আমার ভাইরা, এরপরে আমি আপনাদেরকে সর্বশেষ যেই পয়েন্টের দিকে আমি নিয়ে যেতে চাই, সেটি হলো মিনহা খলাকনাকুম। মনে আছে? এই আয়াত থেকে কিন্তু এই কথাগুলি বলতেছিলাম। মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম, মাটির ভিতরে রাখবো, আবার মাটি থেকে তোমাদেরকে কি করব? বের করব। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে একদিন বের করবেন। কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। যারা বলেন কিসের মাধ্যমে? আচ্ছা, আমরা যদি মারা না যাই তাহলে কি আমরা কবরে যেতে পারবো? আর কবরে যদি না যায়, আল্লাহ কি আমাদেরকে কবর থেকে তুলতে পারবেন? তাহলে আগে কি করতে হবে? মরতে হবে। আগে কি করতে হবে? মরতে হবে, এরপরে কবরে যেতে হবে, তারপর কবর থেকে আল্লাহ তুলবেন। আমরা সবাই একদিন মারা যাব। মারা যাব কি যাব না? মারা যাব। কিন্তু মৃত্যুর সময় যে সমস্ত মানুষেরা মারা যায়, মারা যাওয়ার দুটি ধরন। এই দুটি ধরনের ভিতরে একটা ধরন হচ্ছে ভালো মৃত্যু, আর একটা হচ্ছে কঠিন মৃত্যু, আযাবের মৃত্যু, যন্ত্রণার মৃত্যু। তাহলে একটা ভালো আর একটা কি? মন্দ। মন্দ মৃত্যু যারা এই পৃথিবীর জমিনে যারা পাপিষ্ট, যারা আল্লাহর সাথে শিরিক করে, বিদাত করে, যারা পাপ করে, অন্যায় করে, জিনা ব্যভিচার করে, সুদ ঘুষের সাথে যারা জড়িত, এই সমস্ত মানুষদের মৃত্যু হবে অপমানের সহিত, লাঞ্ছিত, অপমানিত, গঞ্জনার সহিত এই সমস্ত মানুষদের মৃত্যু হবে। আমার ভাইয়েরা, এজন্য পাপ করা যাবে না, পাপ করা যাবে না। মৃত্যুর সময় কিন্তু কঠিন একটা আযাব হবে। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর জমিনে যেই সমস্ত মানুষেরা পাপ করে, পাপ করতে করতে পাপের সাথে নিজের জীবনটা জড়িয়ে ফেলে, যারা শিরিক করে, যারা বিদআত করে, যারা মা বাবার সাথে নাফরমানি করে, আল্লাহর ইবাদত করে না, যারা নামাজ পড়ে না, যেই সমস্ত মহিলারা পর্দার সহিত চলাফেরা করে না, তাদের মৃত্যুটা এমন কঠিন হবে, এমন ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী বলেন, একজন জীবন্ত ছাগলকে তার শরীর থেকে চামড়াগুলি ছিলে, তার চামড়াগুলি ছিলার পরে সেই ছাগলটা যেই রকম কষ্ট অনুভব করবে, তার চাইতেও বেশি কষ্ট একজন বেনামাজের মৃত্যুর সময় হয়ে যাবে। পাপিষ্ঠ মৃত্যুর সময় এত কঠিন, এত আযাব হবে, এত কঠিনভাবে সে মৃত্যুবরণ করবে। আমার ভাইরা, আল্লাহর ফেরেশতা আজরাইল এই পাপিষ্ঠ বান্দার মাথার কাছে চলে আসবে। মাথার কাছে আসার পরে এই পাপিষ্ঠ বান্দার রুহের উপরে সর্বপ্রথম আঘাত করতে থাকবে, মারতে থাকবেন। মারতে মারতে এমন কঠিন আযাব, এমন কঠিন মার শুরু করবে, এই রুহের উপরে মারতে মারতে এমন পর্যায়ে নিয়ে যাবে, রুহটা পালানোর জন্য চেষ্টা করবে। এমনকি এই রুহটা চামড়ার ভিতরে ঢোকাত শুরু করবে, চামড়ার বিভিন্ন জায়গায় লুকানোর চেষ্টা করবে আজরাইলের হাত থেকে বাঁচার জন্য, মার খাওয়ার হাত থেকে বাঁচার জন্য। এরপরেও এই রুহটা বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 8 নম্বর সূরা
সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো পাপিষ্ঠ বান্দাকে মৃত্যু দেওয়া হবে, মৃত্যুর সময় ফেরেশতারা তাকে মারতে থাকবে, আঘাত করতে থাকবে। এই সমস্ত বান্দাদেরকে মারতে মারতে এক পর্যায়ে তাদেরকে বলা হবে, আজকে তোমরা নিজেদের জীবনটা তোমরা বের করো, নিজেদের রূহটা নিজেরাই বের করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াত, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে ফেরেশতারা এই পাপিষ্ঠ বান্দাকে বলবে, এই পাপিষ্ঠ বান্দা, তোর রূহের উপরে আমার হাতটা আমি রাখতে চাই না, বরং তোর রূহটা তুই নিজেই বের কর। ওই পাপিষ্ঠ বান্দা তখন বলবেন, কেন আজকে আমার রূহটা আমি কেন নিজেই বের করব? আমি তো কোনো অন্যায় কোনো কাজ করি নাই, আমি তো দুনিয়াতে কোনো পাপ কাজ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও বলেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সূ। জোরে বলি আল্লাহু আকবার। তখন ওই পাপিষ্ঠ বান্দা বলবেন, কেন আমি আমার নিজের জীবনটা আজকে বের করব? আমি তো দুনিয়াতে কোনো অন্যায় কাজ করি নাই, আমি পাপ কোনো কাজ করি নাই। তখন আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বলবেন, এই পাপিষ্ঠ বান্দা, দুনিয়ার জমিনে তুই বেনামাজি ছিলি, দুনিয়ার জমিনে অন্যায় কাজ পাপ কাজ করতে করতে নিজের জীবনটা তুই ধ্বংস করে ফেলেছিস। এই কথা বলার পরে আজরাইল ফেরেশতা এই পাপিষ্ঠ বান্দার সর্বপ্রথম হাঁটুর ভিতরে হাতটা দিবেন। হাঁটুর ভিতরে হাতটা দেওয়ার পরে রুহের উপরে যখন হাতটা পড়ে যাবে, এই রুহটা তখন একেবারে তার হাঁটুর উপরে চলে আসবে। হাঁটুর উপরে আবার আজরাইল ফেরেশতা হাতটা মারবেন, এমন সময় রুহটা কোমর পর্যন্ত চলে আসবে। কোমরের উপর যখন হাতটা মারবেন, সেখান থেকে বুক বরাবর চলে আসবে। বুক বরাবর চলে আসার পরে এই রুহটা যখন গলাতে চলে যাবে, তখন ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তি, ওই পাপিষ্ঠ বান্দা তখন বলবেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। ওই পাপিষ্ঠ বান্দা তখন বলবেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, যখন তার মৃত্যু গলা পর্যন্ত চলে আসবে, ওয়া কিলা মান রাক, তাকে বলা হবে, এই পাপিষ্ঠ বান্দা, আজকে তোকে মৃত্যুর হাত থেকে কে রক্ষা করবে, কে হেফাজত করবে? তখন ওই পাপিষ্ঠ বান্দা বলবেন, ওয়াদান্না আন্নাহুল ফিরাক, আজকে আমাকে কেউ বাঁচাতে পারবে না, আজকে আমার মৃত্যুর শেষ দিন। ওয়াদান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক। এই কথা বলার পরে তার পা দুটা সোজা হয়ে যাবে, পায়ের গোছা সোজা হয়ে যাবে, পাটা সোজা করে ফেলবে। আজরাইল ফেরেশতা তার ভিতর থেকে রূহটা বের করবেন। বের করার পরে জাহান্নামের 2 জন ফেরেশতা চলে আসবে। জাহান্নামের ফেরেশতারা একটা পাতলা পুরাতন গন্ধযুক্ত একটা কাপড় নিয়ে আসবেন। এই কাপড়টা নিয়ে আসার পরে এই পাপিষ্ঠ বান্দার দেহ থেকে রূহটা যখন বের করবে, বের করার পরে এই কাপড়ের উপরে রাখবে। রাখার পরে কাপড়টা আস্তে করে মোড়ায়া এই গন্ধযুক্ত এই রূহটা প্রথম আসমানের দিকে নিয়ে যাওয়া শুরু করবে। প্রথম আসমানে যখন চলে যাবে, যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আপনি আজকে কার রূহটা নিয়ে এসেছেন? তখন আল্লাহর ফেরেশতা আজরাইল ডাক দিয়ে বলবে, আজকে এমন একটা ব্যক্তির রূহ নিয়ে এসেছি, সেই ব্যক্তিটা বেনামাজি ছিল। তখন ফেরেশতারা বলবেন, এই বেনামাজি হওয়ার
হওয়ার কারণে, আল্লাহর নাফরমান বান্দা হওয়ার কারণে আজকে তার রূহ থেকে, আজকে তার ওই ময়লাযুক্ত রূহ থেকে গন্ধ বের হয়। আপনি খবরদার, খবরদার, ময়লাযুক্ত পচা দুর্গন্ধওয়ালা রূহ আজকে আমরা আসমানে উঠাতে দিব না। এই কথা বলার পরে সাথে সাথে আসমানের দরজাটা বন্ধ করে ফেলবেন। আসমানের দরজাটা যখন বন্ধ হয়ে যাবে তখন ওই ফেরেশতা করবে কি, আবার জমিনে চলে আসবে। জমিনে আসার পরে এই রূহটা মাটির নিচে একটি জায়গা আছে, সেই জায়গার নাম হলো সিজ্জিন। এই জায়গাটা হচ্ছে জেলখানা, এই জায়গার নাম হচ্ছে আয়না ঘর। জোরে বলেন কি ঘর? আয়না ঘর। আমাদের দেশে ছিল কি ছিল না? কথা বলেন না কেন ভাই? এ ভাই কি সমস্যা, কি কি হয়েছে? এই দেশে কি আয়না ঘর ছিল না? হ্যাঁ, আয়না ঘর ছিল না এই দেশে? আপনারা আমাদেরকে বারবার একটি কথা বললেন। আমি তো বলেছি আমি আলোচনা করতেছি। যেই সমস্ত জালিমরা এই বাংলাদেশে আলিমদেরকে জুলুম আর নির্যাতনের শিকার করেছে, আমরা তাদের পক্ষে কথা বলতে চাই। কোনো বাতিলকে আমরা ভয় করতে চাই না। কি মনে করছেন আপনারা? কি মনে করেছেন? আমি বারবার বলতেছি, আমি আলোচনা করতেছি। আপনারা কোরআন হাদিস আপনারা এতই বোঝেন, তাহলে আলিমদেরকে কেন বন্দি করে রেখেছিলেন এতদিন পর্যন্ত? কথা বলেন ঠিক কিনা? আমি তো আলোচনাই করতেছিলাম। আমি আমার আলোচনার বাইরে চলে গেছি? আচ্ছা বসেন বসেন। আমি বারবার বলতেছিলাম আমি আলোচনা করতেছি। ভাই প্রসঙ্গ তো আমি বাদ দিয়ে দিলাম, আমি আলোচনা করতেছিলাম। এরপরেও বারবার আপনারা এরকম ডিস্টার্ব কেন? আমি তো আমার আলোচনা চালিয়ে যাচ্ছিলাম, আমি আলোচনা করতেছি। বসেন। কি ঠিক আছে না? বহু বহু গরম আমরা দেখেছি। সম্মানিত ভাইরা আমার, বসেন বসেন। আমি বলতেছিলাম এই পৃথিবীর জমিনে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, রব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, আর যারা এর উপরে অবিচল থাকবে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু, তাদের জন্য সুসংবাদ, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই সমস্ত মানুষেরা জান্নাতের ভিতরে থাকবে, তাদেরকে জান্নাত থেকে কখনো বের করা হবে না। আমার প্রিয় বন্ধুগণ, যারা বলবে আমার রব আল্লাহ, এর উপরে যারা অবিচল থাকবে, আর যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করবে, এই জমিন যার আইন চলবে তার এই বিশ্বাস যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি আপনাদেরকে বলতে চাই এই জমিন কার? আইন চলবে কার? আমরা এতদিন দেখেছি জমিনের ভিতরে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কোনোদিন আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারি নাই। সুতরাং আগামীতে আমরা চাই আল্লাহর কোরআনের আইন এই সমাজে বাস্তবায়ন হোক। এটা কি আপনারা চান? এটা এই আইনের বিরুদ্ধে যারাই চলে যাবে তাদের খোঁজ নিয়ে দেখবেন তাদের ভিতরে ঈমান নাই, তারা বেঈমান হয়ে মারা যাবে। আইনের বিপক্ষে যাওয়া যাবে না। আমি আল্লাহর কোরআনের আইনের পক্ষে বলছি আমার ভাইরা। আমার নবীজি কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, মদিনার রাষ্ট্রপতি ছিলেন, মদিনার মসজিদে নববীর মেম্বারে। এখনও যারা মক্কা এবং মদিনায় যাবেন, যারা হজ এবং উমরা পালন করেছেন, তারা লক্ষ্য করে দেখবেন আমার রাসূলের মেম্বার আজও ওই অবস্থায় আছে। আমার রাসূল মসজিদের মেম্বরে বসে যেমন মসজিদে খুতবা দিয়েছেন তেমনই সমাজও পরিচালনা করেছে। আচ্ছা, মসজিদের মেম্বার সামনে ফাঁকা কেন বলেন? এই জবাবটা দেন, বলতে পারবেন? যদি না পারেন শোনেন, মসজিদের সামনে ফাঁকা কেন? এই যে আমার ভাই বলছেন, তাহলে আমার রাসূল মসজিদের সামনে ফাঁকা রেখেছেন অস্ত্র
দেখার জন্য, তার মানে আমার রাসূল জঙ্গি ছিলেন? কথা বলেন। আমার রাসূল কি সন্ত্রাসী ছিলেন? তাহলে কেন তিনি মসজিদের সামনে অস্ত্র রাখতেন? তার মানে বোঝা গেল শুধুমাত্র মুখের কথা দিয়ে হবে না, মাঝে মধ্যে অস্ত্র দিয়েও সমাজকে সাইজ করা লাগবে। এই জন্যই সামনে ফাঁকা রেখেছেন। আজকে আমরা মসজিদের মেম্বরে ভালো ভালো মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত শুনতে ভালোই লাগে, কিন্তু মিষ্টির পরে মার খাওয়া যে সুন্নত, এটা শুনতে ভালো লাগে না। এটার জন্যই মন বেজার। যাই হোক, আমরা বলতেছিলাম আল্লাহর আইনের বিপক্ষে যারা যাবে এদের মৃত্যু লাঞ্ছনা গঞ্ছনা শহীদ হবে। আল্লাহর আইনের পক্ষে যারা থাকবে, আল্লাহকে রব বলে যারা মানবে, তাদের মৃত্যুটা আল্লাহ এমনভাবে দিবেন, একেবারে শান্তি। তাদের সামনে ফেরেশতারা আসবেন, সালাম জানাবেন, সম্বোধন জানাবেন। সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, সালাম জানিয়ে তাদের দেহ থেকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, আপনি বের হন, আপনি বের হন রবের সন্তুষ্টি চিত্তে। আপনার রব আপনার প্রতি রাজি আছে, আপনার প্রতি খুশি আছে, অতএব আপনি বের হয়ে আসুন আর আপনি সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করুন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আমার রব যদি আমাদের উপরে রাজি এবং খুশি থাকে, তামাম দুনিয়ার মানুষও যদি আমাদের বিপক্ষে চলে যায়, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ যদি আমাদের পক্ষে থাকেন, আর যদি তামাম পৃথিবীর মানুষের আমাদের বিপক্ষে চলে যায়, এরপরে আমরা কোনো বাতিলের সামনে মাথা নত করব না। আমরা রব বলে মেনে নিয়েছি কাকে? আল্লাহকে। আরো জোরে বলেন। এমন একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে বলতে চাই, এবার শোনেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন, যেই সাহাবী আল্লাহকে রব বলে মানার কারণে, আল্লাহকে রব বলে স্বীকার করে নেওয়ার কারণে ওই সাহাবীর উপরে জুলুম আর নির্যাতন এমনভাবে হয়েছে, ওই সাহাবীর বাবার সম্পত্তি ছিল, জায়গা জমি ছিল, সব কিছু চাচা ভোগ দখল করে নিয়েছে। আমাদের এই এলাকায়, আপনাদের এই এলাকায় এইরকম চাচা ভাতিজা মিলে জায়গা জমি দখল করা মানুষ আছে না নাই? কি এদিকেও আছে? হ্যাঁ, জোর করে নেই ভাইয়ের জমি, আরেক ভাই অন্যায়ভাবে জোর করে দলিল করে নেয়, এরকম আছে? হ্যাঁ, ভাতিজার জমি চাচা একেবারে জোর করে নিয়ে নেই। আব্দুল্লাহ সাহাবী তার নাম, আমার রাসূলের প্রিয় সাহাবী। এই সাহাবী যখন ঈমান গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করার পরে এই সাহাবী ঈমান গ্রহণ করার পরে চাচা জানতে পেরেছে ভাতিজা আব্দুল্লাহ ঈমান গ্রহণ করেছে, কালেমা গ্রহণ করেছে। এমন সময় ভাতিজাকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বললেন, ভাতিজা, ও ভাতিজা, আমি শুনলাম তুমি নাকি ঈমান গ্রহণ করেছ, তুমি নাকি মুসলমান হয়ে গেছ, তুমি নাকি কালেমা গ্রহণ করেছ। তখন ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা, আপনি যা শুনেছেন সত্য কথা শুনেছেন, আমি কালেমা গ্রহণ করেছি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। এরপরে চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা, যা বলেছো দ্বিতীয়বার আর বলতে চাই না। এই মুহূর্তে আমি চাচা হয়ে তোমাকে বলতে চাই, ও ভাতিজা, তুমি কালেমা ছেড়ে দাও, তুমি মুহাম্মদের দরবারে যাওয়া ছেড়ে দাও, তুমি ঈমান ছেড়ে দাও। যদি ছেড়ে না দাও, এই যে দেখো জায়গা জমি যা আছে সব কিন্তু তোমার কাছ থেকে কেড়ে নিব। তখন ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা, ঈমান গ্রহণ করেছি, বিনিময়ে যদি জায়গা জমি নিতে চান আপনি নিতে পারেন, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ কোন। আপনি আমার সব কিছু নিয়ে নেন, কোনো আপত্তি নাই। এরপরে চাচা ডাক দিয়ে বলেন, দেখো, শেষবারের মতো আবার বলছি, যদি তুমি তোমার ঈমান ছেড়ে না দাও, যদি তোমার কালেমা ছেড়ে না দাও, তাহলে আমি কিন্তু এই মুহূর্তে আমার বাড়ি থেকে তোমাকে বের করে দিব। ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা, আপনি যদি আমাকে বাড়ি থেকেও বের করে দেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সমস্যা নাই, আমি বাড়ি থেকে চলে যেতে চাই, এরপরেও আমি ঈমান গ্রহণ করেছি, আমি ঈমান ছাড়তে পারবো না। এই কথা বলার পরে এবার বললেন, ভাতিজা, আমার এই বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যাও, এই মুহূর্তে বের হয়ে যাও।
ভাতিজা এই কথা শোনার পরে যখন বের হয়ে যাওয়া শুরু করলেন, এমন সময় চাচা হাতটা ধরলেন, ভাতিজা দাঁড়াও, তুমি কোথায় যাও? আস্তে করে হাতটা ধরলেন, ধরার পরে বললেন, ভাতিজা এই যে তোমার পরনে যে কাপড় তুমি দেখতে পাচ্ছ, এই কাপড়গুলি আমি আমার টাকায় তোমাকে ক্রয় করে দিয়েছি। আমার বাড়িতে তুমি বের হয়ে যাও, কোনো আপত্তি নাই, তবে তোমার পরনের সমস্ত কাপড়গুলি খুলে উলঙ্গ হয়ে আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। এই কথা বলার পরে আব্দুল্লাহ সাহাবী চোখের পানি ফেলাবো শুরু করে দিয়েছেন। হে যুবক ভাইরা, একটু মনোযোগ সহকারে শুনবেন। 8 বছরের একটা যুবক, নাম তার আব্দুল্লাহ, ছোট্ট বয়সে কালেমা গ্রহণ করার কারণে, আমার রাসূলের হাতে হাত রেখে কালেমা গ্রহণ করার কারণে আজকে জায়গা জমি ত্যাগ করলেন, ঘর বাড়ি ত্যাগ করলেন, এমনকি বাড়ি থেকে বের হয়ে যাবে, পরনে যে কাপড় ছিল কাপড় পর্যন্ত খুলে দিতে হয়েছে। কাপড়টা খুলে দিলেন, উলঙ্গ হয়ে মার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, মাকে বললেন, মা আমি রাসূলের দরবারে যেতে চাই, রাসূলের কাছে যেতে চাই। এই মুহূর্তে আমি আপনার কাছে সামান্য একটা কাপড় চাই, যেই কাপড়টা পরিধান করে আমি আমার ইজ্জতকে ঢেকে আমি আমার রাসূলের দরবারে যেতে পারবো। মা এবার একটা কাপড় দিয়েছেন, নিজের ইজ্জতকে আবৃত করলেন, ঢেকে নিলেন। নেওয়ার পরে আমার রাসূলের কাছে যাবেন, এমন সময় পথিমধ্যে কয়েকজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। সাহাবীরা সবাই মিলে আব্দুল্লাহ সাহাবীকে হাতটা ধরে রাসূলের কাছে নিয়ে গেল। যাওয়ার পরে আব্দুল্লাহ সাহাবী আমার রাসূলের দরবারের সমস্ত ঘটনা খুলে বললেন, ডাক দিয়ে বললেন, হুজুর আজকে আমি ঈমান গ্রহণ করার কারণে আমার জায়গা জমি আমি সব কিছু পরিত্যাগ করা হয়েছে, আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আমাকে উলঙ্গ করা হয়েছে, আমার পরনে কোনো কাপড় নাই, কাপড় পর্যন্ত খুলে নিয়ে দিয়েছে। এইবার নবীজি ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ তুমি চিন্তা করো না, আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই, তুমি কালেমা গ্রহণ করেছ, তুমি ঈমান গ্রহণ করেছ, তোমার দায়িত্ব দুনিয়ার কোনো মানুষ নেই নাই, তোমার দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিন তার কুদরতি হাতে নিয়েছে। আব্দুল্লাহ সাহাবীকে এবার ডাক দিয়ে বলেন, তুমি আমার দরবারে থাকো, কোনো অসুবিধা নাই। আমার নবীজি আব্দুল্লাহ সাহাবীর হাতটা ধরলেন, ধরে বললেন, ও সাহাবীরা এই মুহূর্তে তোমরা যদি কোনো জান্নাতি যুবক দেখতে চাও তাহলে আমার আব্দুল্লাহর চেহারার দিকে একটা বার তোমরা তাকায়া দেখো। আব্দুল্লাহ সাহাবীর দিকে তাকাইলেন, সবাই জান্নাতি চেহারা দেখলেন। এরপরে আমার রাসূল আব্দুল্লাহর জন্য দোয়া করলেন, আয় আল্লাহ আমার আব্দুল্লাহকে আপনি কবুল করেন। এরপর আমার আব্দুল্লাহর জন্য কাফের বেঈমানদের রক্তকে আপনি হারাম বানায় দিবেন। এই কথা বলার পরে আব্দুল্লাহ মন খারাপ করলেন, ডাক দিয়ে বলেন, হুজুর আপনি আমার জন্য কি দোয়া করলেন? এই দোয়া তো আমার জন্য শোভনীয় নয়। আমি কালেমা গ্রহণ করেছি, আমি ঈমান এনেছি, আমি আমার নিজের জীবনকে কোনোদিন বাঁচাতে পারবো না, আমি মারা যাব, তবে আমার দেহের ভিতরে সবসময় তামান্না আল্লাহ যেন আমাকে শহীদের রাস্তা দান করে দেয়।